বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড সম্পর্কে ধারণা নাই মাশরাফির, যদিও আশা করছেন গ্রুপ পর্ব পেরিয়ে সুপার 8-এ খেলার সামর্থ্য আছে টাইগারদের। ম্যাচ চান সাকিব নিংড়ে দেবেন নিজের সেরাটা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের প্রেস কনফারেন্সে এসে নড়াইলের এমপির আহ্বান, সব খেলাতেই যেন ফোকাসটা দেয় সংবাদকর্মীরা। সাইফুল রূপকের রিপোর্ট। বাংলাদেশ ক্রিকেট দল অলরেডি আমেরিকা গেছে বিশ্বকাপ খেলতে। আসলে টিম দেখিনি, একদমই দেখেন না, জানি না কারা আছে, কেমন অবস্থা আছে তাও জানি না, আমি দেখিনি খেলা। তবে কি টাইগারদের খেলা এখন আর টানে না মাশরাফিকে? জিম্বাবুয়ের বিপক্ষে জেতা সিরিজের একটা ম্যাচও নাকি দেখেননি? এক সময়কার ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক জানেনই না বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে কে কে আছেন। তবে বাংলার গ্রুপের প্রতিপক্ষ দলগুলোর নাম শুনে শান্তদেরই আপার হ্যান্ডে রাখলেন নড়াইল 2-এর এমপি মাশরাফি বিন মুর্তজা। দক্ষিণ আফ্রিকা আর শ্রীলঙ্কার সাথে তো জেতা উচিত। দক্ষিণ আফ্রিকার সাথে তো সিরিজ জিতে এসেছে একবার, যদিও ওয়ানডে। এখন দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কার সাথে মনে হয় যে কোনো একটা জিততেই হবে। আশা করি ইনশাল্লাহ ভালো করবে একটা। এখন ওইদের সাথেও যদি আপনি হারার চিন্তা করেন তাহলে তো কঠিন হবে কাজটা। অবশ্যই আমি চিন্তা করছি এই দুইটার একটা থেকে জিতে ওগুলোকে হারিয়ে, আর ওয়াই নট যে দক্ষিণ আফ্রিকা দুইটাকেই চিন্তা করা যায়, হারাইতে পারবে না। আমি অবশ্যই চাইবো বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে আসুক, বাট রিয়েলিস্টিকলি ভাবতে হবে কেমন খেলছে ওখানে, উইকেট কেমন, কন্ডিশন কেমন, দল কেমন ফর্মে আছে, প্লেয়াররা কেমন খেলছে, সব কিছু মিলে হয়তো বা প্রথম রাউন্ড পার করে তারপর মনে হয় সুপার 8 হবে। তো প্রথম রাউন্ড পার করতে পারলে তখন একটা আইডিয়া হবে। তো আগাম তো কিছু বলা যাচ্ছে না, আগাম কিছু বলা যায়ও না। বিশ্বকাপ স্কোয়াডের ফটো সেশনের দিনের আইকনিক ছবি। বোর্ড সভাপতি পাপনের স্নেহ ভালোবাসায় ওরা তিনজন। পেস বোলিংয়ে তাসকিন ত্রাস ছড়াবেন, উইলোর ঝলক দেখাবেন কাপ্তান নাজমুল শান্ত, আর ব্যাটে বলে সাথে অভিজ্ঞতা শেয়ার করে পার্থক্য গড়ে দেবেন সুপার অলরাউন্ডার সাকিব আল হাসান। এই তিনের কাছে তেমন প্রত্যাশাই ক্রিকেট সংশ্লিষ্ট থেকে ভক্ত সবার। সাকিব সবগুলো টি-20 বিশ্বকাপ খেলেছে, সাকিবকে নিয়ে কি বলবেন? এবং রিয়াদ একটা মতো আলাদা করে তো বলার কিছু নাই, সবসময় বেস্ট পারফরমেন্স সবাই আশা করবো কাছ থেকে এটাই। গত 6 মাসে যেভাবে নতুন করে নিজেকে নতুন করা রিয়াদ এরকমই খেলতো। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে খুব একটা বেশি কথা বলতে আগ্রহ দেখাননি মাশরাফি, কারণ তিনি উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের প্রেস কনফারেন্সে। ম্যাচ চান ক্রিকেটের সাথে সাথে অন্য খেলাগুলোর প্রচারও যেন বাড়ে, অ্যাথলিটরাও যেন অনুপ্রেরণা পায়। আমি টোটাল স্পোর্টসে বিশ্বাসী, কারণ আমি বাংলাদেশে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গেম না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গেম হচ্ছে অলিম্পিক। তো এখানে যদি কেউ গোল্ড মেডেল পেয়ে আসে সেটা সব থেকে বড় অর্জন হবে বাংলাদেশের জন্য। দেখেন, আমি যখন ক্রিকেট খেলেছি জাতীয় দলে তখনও আমি অন্যান্য খেলাকে ঠিক ততটুকুই গুরুত্ব দিয়েছি, কারণ সবাই এন্ড অফ দ্য ডে সবাই আমাদের দেশের জন্যই খেলছে। এখন ক্রিকেটটা হয়তো বা আপনারা বেশি ফোকাস করেন, এই জন্য হয়তো বা ক্রিকেট নিয়ে আলোচনা বেশি হয়। একটা সময় ছিল ফুটবল, এখনো ফুটবল হয়। অন্যান্য স্পোর্টসগুলো যদি আপনারা ফোকাস করেন তাহলে খুব দ্রুতই এটাও লাইমলাইটে আসবে, স্পন্সরশিপ বাড়বে। 23 মে থেকে 4 জুন পর্যন্ত মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গড়াবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের চতুর্থ আসর। কাবাডি কম খেলেছি আসলে। সাইফুল রূপক, 71।